যাতে বাচ্চা এবং বড় মাছে দুটোই ভালো মতো খেতে পারে। শীতকালে প্রচুর পরিমাণে খাবার দিলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যালো গাইস, আমি রিফাত বরাবরের মতো নতুন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর টপিকটি হলো শীতকালে কেন মাছে আদার খাইতে চায় না। তো শীতকালে মাছে আদার না খাওয়ার কারণ হলো পানি খুব ঠান্ডা থাকে এবং পানিতে অনেক জীবাণু এবং অনেক কিছু থাকে। তো আজকে আমি দেখাতে চলেছি কিভাবে শীতকালে মাছে আদার খাওয়াতে হয়। তো এরকম একটা বাটি নিয়ে বাটির ভিতরে আদার দিয়ে মাছের পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে পানিগুলো ফেলিয়ে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তো এই যে আমার গুঁড়ো করে ফেলানো শেষ, এখন হাত দিয়ে ডলে ডলে গুঁড়ো করে নিতে হবে। এখন মাছকে দিয়ে দেবো। মাছ দেখবেন কি সুন্দর করে খায়, তাও সকাল সকাল নিয়ে এসেছি। এভাবে দিলে মাছের খাবার নিচের দিকে চলে যায় এবং ধীরে ধীরে মাছ খেতে পারে। এক সপ্তাহ বাদে বাদে আমি মাছের শীতকালে প্রচুর পরিমাণে খাবার দিলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সব আদারগুলো দিয়ে দিচ্ছি, আর কিছু আদার অন্য ট্যাঙ্কের জন্য রাখছি। এই ট্যাঙ্কে আমার দুটো গোল্ডফিশ রয়েছে, এখানে কিছু আদার দিয়ে দিচ্ছি। এই ট্যাঙ্কে গাপ্পিগুলো আছে, গাপ্পিগুলো যখন আদার দিই তখন খেতে শুরু করে দেয়। আমার গাপ্পিগুলো অনেক সুস্থ থাকে। রোদে মাছ সবসময় রোদের দিকে রাখবেন ট্যাঙ্কগুলো, তাহলে মাছের পানি গরম হয়ে থাকবে। আর রাতে পলিথিন দিয়ে ঢেকে দিবেন যাতে গরম ভাপ রাতেও থাকে। গাপ্পিগুলো দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আমার কিছু গাপ্পির বাচ্চা রয়েছে, তাদেরকেও দিয়ে দিলাম। শীতকালে মাছে না খাওয়ার কারণ হলো পানি খুব ঠান্ডা থাকে এবং পানিতে খুব জীবাণু এবং সংক্রমণের আক্রমণ হয়। তাতে মাছ অনেক অসুস্থ থাকে, তার জন্য মাছে খাবার খেতে চায় না। তো শীতকালে চেষ্টা করবেন ট্যাঙ্কের পানিটা তুলনামূলক হালকা গরম রাখা। ট্যাঙ্কটি রোদের দিকে বানালে পানি হালকা গরম থাকে, তার জন্য আমার মাছে আদার খায়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।